সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শান্তির রাজ্যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমি জীবন চলার জন্য যে 5টি কোরআনের দাবি আল্লাহ তাআলা আমাদের উপরে আরোপ করেছেন, সেই 5টি দাবি নিয়ে সামান্য কিছু কথা বলবো। তাহলে আমরা বুঝতে পারবো এই পৃথিবী থেকে আমরা জান্নাতের সুসংবাদ কিভাবে নিতে পারি, আর পৃথিবীর ইতিহাসে কিভাবে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি। ইসলাম জানার ব্যাপারে, মানার ব্যাপারে কোনোদিন আমাদেরকে উলামায়ে কুফফারদের বানানো ধর্মের কোনো ঘরে মাদ্রাসায় যেতে বলে না। কারণ কোরআনের যে 5টি দাবি, তার ভিতরে 1 নম্বর দাবি হলো কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। শতভাগ এই কোরআনের উপরে আপনার আস্থা থাকতে হবে যে আপনি একজন আল্লাহ তাআলার দাস, আপনি একজন আল্লাহ তাআলার নৌকর চাকর, আপনি একজন আল্লাহ তাআলার আবিদ এবং আল্লাহ তাআলার বান্দা। তাই কোরআনের 5টি দাবির প্রথম দাবি, এটি কারোর কাছ থেকে আপনাকে শিখতে হবে না, জানতে হবে না, এর জন্য কোনো ধর্মের খোয়ার মাদ্রাসাতেও যেতে হবে না। আল কোরআনের দ্বিতীয় দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শেখা। কোরআনকে কোরআনের ভাষায় পড়া শিখতে হলে আপনাকে আরবদের আরবি ভাষা শিখতে হবে না। কোরআনের নিজস্ব যে আরবি, সেটি এত সহজ যে আপনি বাবা মা হলে আপনার সন্তানদেরকে নিজের ভাষায় আপনারা শিক্ষা দিতে পারবেন। এর জন্য ধর্মের খোয়ার মাদ্রাসাতে পাঠানোর আদৌ দরকার পড়ে না। কারণ একজন মা কিংবা একজন বাবা অবশ্যই সে কোরআনের এই দ্বিতীয় দাবি জানে। তো আমাদের বাবা মায়েরা যদি আমাদের দেশের সন্তানদেরকে নিজ নিজ ঘর থেকে কোরআনের ভাষায় কোরআন পড়া শিক্ষা দিয়ে দেয়, তাহলে এই সন্তানরা কখনো ধর্মের খোয়ার মাদ্রাসায় পাঠালে যেভাবে সেখানকার কর্তৃপক্ষ ছোট ছোট বাচ্চাদের সাথে ধর্ষণ করে, ছোট ছোট বাচ্চাদের পাছা মারে এবং বলৎকার করে, এগুলি কখনো আমাদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে শুনতে হবে না। 3 নম্বর আল কোরআনের দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। মাতৃভাষায় যখন আপনি এবং আমি আমাদের সন্তানদেরকে কোরআনের অর্থ শিখিয়ে দেব, তখন এই সন্তানকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর যদি আপনি মনে করেন যে আপনার সন্তানকে ধর্মের খোয়ার মাদ্রাসাতে পাঠিয়ে শেখাবেন, সেখানে 12 বছর পড়ার পরেও তারা কোরআনের বাংলা অর্থ জানে না। কোরআনের 4 নম্বর দাবি হলো
কোরআন মতে জীবন কাটানো। আমরা যদি কোরআনের 1 নম্বর দাবি কোরআনকে বিশ্বাস করে, 2 নম্বর দাবি কোরআনের ভাষায় পড়া শিখে, 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জেনে, 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাই, তাহলে কোরআনের 5 নম্বর দাবিও আমরা ফুলফিল করতে পারবো। সেটি হলো আল কোরআনের দাওয়াত ও তাবলীগ, আল কোরআনের প্রচার এবং প্রসার করা। আল কোরআন প্রচার করতে গেলে, প্রসার করতে গেলে আপনাকে ধর্মের খোয়ার মাদ্রাসায় যেতে হবে না। এই 5টি দাবি যখন আপনি এবং আমি ফুলফিল করতে পারবো, তখন আপনি এবং আমি হয়ে যাব 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত পড়ে মুমিনদের অন্তর্ভুক্ত, মুসলিমদের অন্তর্ভুক্ত। এবার সারাটি জীবন আমাদেরকে 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 86 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত, আবার 6 নম্বর সূরা আল আনামের 87 থেকে 90, এই আয়াতগুলি যখন আমরা পড়ি তখন 19 জন নবী প্লাস রসুল এদের ইক্তেদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। তো সারাটি জীবন আমরা এই 19 জন নবী প্লাস রাসূল এদের চরিত্রের অভিনয় করে আমরা পুরুষেরা অভিনেতা হতে পারি এবং আমাদের নারীরা অভিনেত্রী হতে পারে। এছাড়াও 5 জন স্পেশাল রাসূলদের উপাধি যদি আপনি আমি আমাদের নিজ নিজ জীবনে ধারণ করে নিতে পারি, তাহলে পথভ্রষ্ট করার যে সমস্ত উলামায়ে কুফার ভারত উপমহাদেশে রয়েছে, আর আমাদের দেশে স্পেশালভাবে এই মুহূর্তে 2024 সালে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় এই বাংলাদেশে বা অন্যান্য দেশে যারা মানুষকে কুফরের দিকে ডেকে নিয়ে চলেছে, এরা 118 জন। এই 118 জন উলামায়ে কুফার, এদের নাম আপনারা বিভিন্ন ফেসবুক থেকে, বিভিন্ন চ্যানেল থেকে জেনেছেন, ইউটিউব থেকেও। এরাই আমাদের দেশের 18 কোটি মানুষকে এই 118 জন মিলে কোরআনচ্যুত করার জন্য রাত দিন একাকার করে দিয়েছে। এই 118 জন উলামায়ে কুফফারদের কাছে রয়েছে হরেক রকমের মতবাদ, এদের সকলের কাছে রয়েছে হরেক রকমের ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব। তাই আমরা আমাদের সন্তানদেরকে যদি এদের পাঞ্জা থেকে বাঁচাতে পারি, এদের গ্রিফট থেকে বাঁচাতে পারি, এদের কবজাতে দেওয়া থেকে বাঁচাতে পারি, তাহলে আমাদের সন্তানরা মুমিন এবং মুসলিম হতে পারবে। অন্যথায় এদের কারোর জালে যদি ফেঁসে যায়, তাহলে আমাদের সন্তানদের আল্লাহ যে বলেছেন 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এই উলামায়ে কুফফার এরা আমাদের সন্তানদেরকে মুসলিমিন থেকে সরিয়ে নিয়ে স্থানকাল পাত্র বেদে কখনো দেওবন্দি বানাবে, কখনো বেরেলবি বানাবে, কখনো জামাত শিবিরের বানাবে, কখনো হিফাজতের বানাবে, কখনো তরিকতের বানাবে, কখনো তাবলিগি জামাত সাদ গ্রুপের বানাবে, কখনো তাবলিগি জামাত জুবায়ের গ্রুপের বানাবে, কখনো তাবলিগি জামাত ইলিয়াস আত্তার গ্রুপের বানাবে, আবার কখনো হিজবুত তাওহীদের বানাবে কিংবা হিজবুত তাহরীরের বানাবে, অথবা
সুন্নি বানাবে কিংবা শিয়া বানাবে অথবা সালাফি বানাবে। আর এদের কবজা থেকে যদি আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাতে না পারি, তাহলে মনে রাখবেন এরা বাতিলের স্রোতে ভেসে যাবে। আর এভাবেই আমাদের দেশের উলামায়ে কুফার আবহমান কাল থেকে মানুষকে পথভ্রষ্ট করে এসেছে। কোরআনের 5টি দাবি যখন আপনি আপনার সন্তানকে, আমরা নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে শিখিয়ে দিতে পারবো, তখন এই সন্তানেরা কেউ ডাক্তার হলেও আমাদের সমস্যা নেই, কেউ ক্যাপ্টেন হলেও আমাদের সমস্যা নেই, কেউ পাইলট হলেও আমাদের সমস্যা নেই, কেউ ইঞ্জিনিয়ার হলেও আমাদের সমস্যা নেই। কারণ ইসলামের ব্যাপারে তাদেরকে পথভ্রষ্ট করার মতো উলামায়ে কুফফারদের কেউ অন্তত হস্তক্ষেপ করতে পারবে না এদের জীবনে। অন্যথায় উলামায়ে কুফফারদের সবচেয়ে বড় স্লোগান হলো ধর্মের নামে খয়রাত করা, ভিক্ষা করা, ধর্মের নামে মানুষের কাছে হাত পাতা, ধর্মের নামে মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া। আর এই সব নিয়ে কেউ হেলিকপ্টারে ঘুরছে, কেউ নিত্য নতুন গাড়িতে ঘুরছে, আবার কেউ প্লেনে ঘুরছে। এরা সবাই মূলত নিজেদের ধর্মকে খয়রাতের ধর্ম বানিয়ে পৃথিবীতে জীবন যাপন করছে। আর এদেরকে যদি আমরা মনে করি যে এরা ইসলামের প্রবক্তা, যেমন আজহারি বলেন, মাদানি বলেন, কাসিমি বলেন, তাহিরি বলেন, রেজবি বলেন, থানাবি বলেন, মনে রাখবেন এরা কেউ ইসলামের বক্তা না। এরা সবাই হচ্ছে এদের নিজ নিজ মতবাদের বক্তা। ইসলামের বক্তার আদৌ কোনো প্রয়োজন পড়ে না। ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আর এই কোরআন যত সময় আপনি স্পর্শ না করবেন, যত সময় আপনি এই কোরআনের কাছে না আসবেন, কোরআনের 5টি দাবি থেকে আপনি মাহরুম থাকবেন। তাই আসুন আমরা সবাই মিলে উলামায়ে কুফফারদেরকে একপাশে রেখে, আর তাদের যত ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, এদের সকলকে একপাশে রেখে আমরা কোরআনের সাথে নিজেদের ব্যক্তিত্বকে জুড়ে নেই। তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।